সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ত্রিকোণমিতির চ্যাপ্টার নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 10-এর ত্রিকোণমিতি, অর্থাৎ কোষে দেখি 23.1-এর বাকি অঙ্কগুলো। আগের ভিডিওতে কিন্তু আমরা করেছিলাম 23.1-এর পুরো ত্রিকোণমিতির কনসেপ্ট, পুরো ত্রিকোণমিতির ধারণা আমি তোমাদেরকে পুরো ধরে ধরে বুঝিয়েছিলাম। তারপরে আমি 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগের অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে সলভ করে দেখিয়েছিলাম। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা ওপর আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নাও। আর আজকের আমরা কোন অঙ্ক আলোচনা করব? আজকের কিন্তু আমরা করব কতর দাগ থেকে? আজকের কিন্তু আমরা করব 5-এর দাগ থেকে। আজকে কিন্তু আমরা করব, এখানে তোমরা দেখো, আমরা কিন্তু করব 5, 6, 7, 8 এবং 9-এর দাগের সবকটা সত্যমিথ্যে কিন্তু আজকে আমরা আলোচনা করে নেব। আর আগের ভিডিওটা কিন্তু তোমরা প্রথমে দেখে আসবে, তারপরে কিন্তু আজকের ভিডিও দেখা স্টার্ট করবে। আগের ভিডিও না দেখলে এই ভিডিও তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না। তাহলে চলো, আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব 5-এর দাগের অঙ্কতে। তো দেখো, আজকে আমরা প্রথমেই স্টার্ট করব 5-এর দাগ থেকে, যেখানে দেখবে বলে দিয়েছে cot থিটা ইজুকাল টু 2 হয়। বলে দিয়েছে যদি cot থিটা ইজুকাল টু 2 হয় তাহলে tan থিটা ও sec থিটার মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস tan স্কোয়ার থিটা ইজুকাল টু sec স্কোয়ার থিটা। তাহলে দেখো, প্রথমেই বলে দিয়েছে যদি cot থিটা ইজুকাল টু কত হয়, বলে দিয়েছে 2 হয়। তাহলে দেখো, প্রথমেই দেখো আমরা এখানে এরকমভাবে লিখবো যে cot থিটা ইজুকাল টু কত, 2। এবার দেখো 2-এর নিচে কিছু নেই মানে বলো তো কত রয়েছে? দেখো 2-এর নিচে কিছু নেই মানে আমি কি ধরে নেব? 1 রয়েছে। তাহলে দেখো, কটকে আমরা বাংলায় কি বলে থাকি তোমরা সবাই জানো, কিন্তু আমি আগের দিন লিখিয়েছিলাম। কটকে কিন্তু আমরা বাংলায় বলে থাকি ভূমি বাই, কি বলে থাকি? কটকে আমরা বাংলায় বলে থাকি কিন্তু ভূমি বাই লম্ব। ঠিক আছে, এইবারে তোমরা ভালো করে দেখবে, দেখো ভূমি বাই লম্ব। তো তাহলে এখানে দেখো একটা কথা লেখা রয়েছে কট, পাশে লেখা রয়েছে থিটা, মানে হলো থিটা কোণের সাপেক্ষে। এই তো আমি একটা ভাবো সমকোণী ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে? তো থিটা কোণ তুমি চাইলে এইটাকেও ধরে নিতে পারো, আবার এইটাকেও ধরে নিতে পারো, ঠিক আছে? তো থিটা কোণ তোমরা যদি এইটাকে ধরো তাহলে ভূমি হবে এটা, আর থিটা কোণ যদি তুমি এইটাকে ধরো তাহলে ভূমি হবে এইটা। বোঝা গেল? তো সেটা তোমাদের নিজস্ব মনের ইচ্ছা। তো আমি দেখো এখানে থিটা কোণ কিন্তু কাকে ধরে নেব? আমি দেখো এখানে থিটা কোণ এইটাকে দেখো ধরে নিচ্ছি, ঠিক আছে? তো দেখো আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকছি এবং থিটা কোণ আমি কোনটাকে ধরছি বলো তো? এইটাকে থিটা কোণ ধরে নিচ্ছি। তার সাপেক্ষে ভূমি হলো এইটা। তাহলে দেখো ভূমি মানে কত? এই দেখো ভূমি মানে হলো এই যে 2 হলো কিন্তু ভূমি। আর এই যে লম্ব কোণটা হবে, দেখো লম্ব মানে হলো 1, ওর নিচে কিছু নেই মানে কি 1। তাহলে এইটা হলো লম্ব। তাহলে আমরা এবারে বের করব অতিভুজ মানে কত, অতিভুজের মাপটা কত সেটা বের করব। তাহলে দেখো অতিভুজের মাপ বের করব মানে আমরা কি এসির মাপটা বের করব। তাহলে দেখো এসি এটা হলো কি অতিভুজ। দেখো আমি এখানে লিখছি অতি বলে, অতি কত? এসি, এর মানটা কিন্তু বের করব। আর বিসি হলো কি ভূমি, ভূমি হলো কত? ভূমি হলো বিসি, এর মাপটা দেখো কত? 2। আর দেখো লম্ব কত? লম্বর মাপ দেখো দেওয়া রয়েছে, লম্ব মানে হলো ওর নাম হলো এবি, যার মাপ হলো কত? 1। এবারে সব অঙ্কে না তোমরা চাইলে এখানে পাশে 2-এর পাশে একটা করে ধ্রুবক ধরে নিতে পারো, এক্স বা কে যা ইচ্ছে, আবার নাও ধরতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো দেখো এবারে আমরা অঙ্কটাকে করব, অতিভুজের মান বের করব। তাহলে অতিভুজের মান হলো কিন্তু এসি, তাহলে এসির স্কোয়ার, তারপরে আমরা কি জানি বিসি তার মাথাতে স্কোয়ার, প্লাস আমরা কি জানি এবির স্কোয়ার। এটা কিসের সূত্র? পিথাগোরাসের সূত্র। কি সেই সূত্রটা? সূত্রটা হলো, খুব ভালো করে কিন্তু জানবে, অতিভুজের স্কোয়ার সমান সমান ভূমির স্কোয়ার প্লাস লম্বর স্কোয়ার। এই থেকে আমরা এই সূত্রটা থেকে অতিভুজকে বের করে নেব, ঠিক আছে? তাহলে এসির মান কিন্তু আমরা কি জানি না, এসির মান আমরা কেউ জানি না। এখানে স্কোয়ার দেবো, বিসি এর জায়গাতে কত লিখবো? এই দেখো বিসি এর জায়গাতে আমরা লিখবো 2, মাথাতে দেবো স্কোয়ার। এবির জায়গাতে আমরা কত লিখবো? এই দেখো এবি মানে হলো 1, মাথাতে লিখবো স্কোয়ার। তাহলে দেখো এখানে এসি স্কোয়ার যেমন আছে আছে। তাহলে দেখো 2-এর স্কোয়ার কত লিখবো? 4, 1-এর মাথাতে স্কোয়ার মানে কত লিখবো? 1। তাহলে এসি ইজুকাল টু কত হবে? খুব ভালো করে দেখবে, আগে আমরা লিখি এসি স্কোয়ার। তাহলে দেখো 4 আর 1 যদি যোগ করি তাহলে কত হবে? 5 হবে, তাই না?
এইবারে লাস্ট লাইনটা দেখো আমরা করব এসি ইজুকাল টু কত হবে, দেখো এই যে স্কোয়ারটা সমান চিহ্নের যদি এই সাইডে চলে যায় তাহলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে 5-এর মাথায় কত বসবে, রুট বসবে। তাহলে দেখো আমরা এসি ইজুকাল টু কত পেলাম, √5। তার মানে অতিভুজের মাপ আমরা পেয়েছি কত, √5। এইবারে দেখো প্রশ্নের মধ্যে কি কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করি। তাহলে চলো আমরা প্রথমে ট্যান থিটার মান নির্ণয় করব, ট্যান থিটা। তাহলে ট্যানকে আমরা বাংলায় কি বলি, বলি কিন্তু লম্ব বাই ভূমি, ঠিক আছে, লম্ব বাই কি বলি, ভূমি বলি। তাহলে তোমরাই বলো লম্বর জায়গাতে কি লিখবো, লম্বর জায়গাতে কত লিখবো, লম্ব মানে আমরা জানি এইটা 1, এই হলো লম্ব। ভূমির জায়গাতে কত লিখবো, ভূমি মানে আমরা কত জানি 2, তাহলে ভূমির জায়গাতে লিখবো 2, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল কি, এই হয়ে গেল কিন্তু ট্যান থিটা। এইবারে আমরা বের করব, দেখো বলে দিয়েছে সেক থিটার মান কত। এবারে কথা হলো সেক থিটাকে বাংলায় কি বলে বলো তো, খুব ভালো করে কিন্তু তোমরা জানবে সেক থিটাকে বাংলায় বলে কিন্তু অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে লিখবো অতিভুজ বাই ভূমি, সেক থিটাকে বাংলায় কি বলা হয়, অতিভুজ বাই কি বলবো, ভূমি বলবো, ঠিক আছে, অতিভুজ বাই ভূমি। তাহলে দেখো অতিভুজের জায়গাতে আমরা কত লিখবো, অতিভুজের মান কিন্তু আমরা বের করেছি, এইখানে দেখো √5, তাহলে লিখবো কত, √5। ভূমির জায়গাতে কত লিখবো, 2 লিখবো, বোঝা গেল। তাহলে এই আমরা পেলাম কিসের মান, সেক থিটার মান। তাহলে দুটো উত্তর কিন্তু আমাদের বের হয়ে গেল, ট্যান থিটার মান আর সেক থিটার মান। এইবারে দেখো আমাদের কাছে কি অ্যান্সার জানতে চেয়েছে, জানতে চেয়েছে কিন্তু খুব ভালো করে, এবার আমাদের কাছে জানতে চেয়েছে 1 + tan স্কোয়ার থিটা ইজুকাল টু সেক, তারপরে স্কোয়ার, তারপরে থিটা, এইটা প্রমাণ করতে বলেছে। তাহলে চলো প্রমাণ করব। দেখো সমান চিহ্নের এই দিকে একটা অংশ রয়েছে, সমান চিহ্নের এটা কি দিক, বাম দিক, বাম দিকে একটা অংশ রয়েছে, ডান দিকে একটা অংশ রয়েছে। তাহলে আমরা বাম দিক ডান দিক ধরে করব। প্রথমে আমরা কি লিখবো, বাম পক্ষ বলে। তাহলে দেখো বাম পক্ষ বলে লিখবো। তাহলে দেখো সমান চিহ্নের বাম দিকে কি রয়েছে, দেখো সমান চিহ্নের বাম দিকে রয়েছে 1 + tan স্কোয়ার থিটা। তাহলে চলো মান বসাই, 1-এর জায়গায় বসাবো 1, ট্যানের জায়গাতে আমরা কত বসাবো, এই দেখো ট্যানের মান কিন্তু আমরা এইখানে বের করেছি কত, 1/2 লিখবো, 1/2। ট্যান থিটার মান 1/2 আছে, ট্যান থিটার জায়গায় 1/2 লিখলাম। যেহেতু দেখো এখানে স্কোয়ার আছে, তাহলে আমরাও এখানে কি করব, এখানে কিন্তু স্কোয়ার দেব, বোঝা গেল। তাহলে দেখো আবার আমরা কত লিখবো, 1 প্লাস এই ব্র্যাকেটটা যদি উঠে যায় তাহলে এই স্কোয়ারটা কোথায় কোথায় বসবে, 1-এর মাথায় একবার, 2-এর মাথায় একবার। তাহলে 1-এর মাথায় বসলে কত হবে, 1-এর স্কোয়ার 1, 2-এর স্কোয়ার কত হয় 4। এইবারে আমরা কি করব, স্বাভাবিক যেরকম যোগ আছে সেরকম যোগ করব। তাহলে দেখো যোগ করলে কি হবে, দেখো লসাগু কত হবে, খুব ভালো করে দেখো লসাগু হবে কিন্তু 4, তাই তো। তাহলে লসাগু হলো কত, 4। এইবারে দেখো এই 1-এর নিচে কিছু নেই মানে কি রয়েছে, 1 রয়েছে। এবারে আমরা কোনাকুনি গুণ করব। দেখো এই দেখো 4-এর সঙ্গে আমরা যদি 1-কে গুণ করি তাহলে কত হবে, 4 আর 1-কে গুণ করলে কত হবে, 4-1-কে 4, কোনাকুনি গুণ করছি। আবার দেখো এই যে 1 রয়েছে, 1-এর বরাবরে দেখো এখানে কত রয়েছে 1, তাহলে 1 আর 1-কে গুণ করলে কত হবে, 1-1-কে 1, বোঝা গেল। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি কত, দেখো এখানে আমরা পাচ্ছি কিন্তু 4 আর 1-কে যোগ করলে হবে কত, 5, আর নিচে দেখো কত রয়েছে 4, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের বাম পক্ষ। এইবারে আমরা কি করব, ডান পক্ষ, অর্থাৎ সমান চিহ্নের ডান দিকে যেটা রয়েছে। তাহলে দেখো আমি এখানে ডান পক্ষ বলে দেখো লিখছি, ডান পক্ষ। দেখো ডান পক্ষতে কি রয়েছে, সেক, মাথাতে স্কোয়ার, তারপরে থিটা। তাহলে সেকের জায়গাতে আমরা কত বসাবো, এই দেখো সেকের মান আমরা কত বের করেছি, √5/2। এবারে দেখো যেহেতু সেকের মাথাতে স্কোয়ার রয়েছে তাহলে আমরাও কি করব বলো তো, সেকের মাথাতে স্কোয়ার দেব। তাহলে দেখো ব্র্যাকেটটা যদি উঠে যায় তাহলে এই স্কোয়ারটা কোথায় কোথায় গিয়ে বসবে, একবার 2-এর মাথায় বসবে, একবার √5-এর মাথায় বসবে। 2-এর মাথায় স্কোয়ার বসলে কত হবে, 4, আর √5-এর মাথাতে স্কোয়ার বসলে কত হবে, আমি তোমাদেরকে বলেছিলাম। দেখো √5-এর মাথাতে স্কোয়ার বসবে মানে, √5-এর মাথাতে স্কোয়ার বসবে মানে কি, 5-এর স্কোয়ার কত হয় 25। তো দেখো আমি একেবারে করব, 25-এর রুট কত হবে 5। তাহলে কোনো সংখ্যার মাথাতে যদি স্কোয়ার আর রুট দুটোই থাকে তাহলে শেষ পর্যন্ত সেই সংখ্যাটাই হয়, সেটাকেই লিখে দেবো। তাহলে দেখো দুটোরই উত্তর কিন্তু সেম এলো, দেখো এখানে দুটোর উত্তর সেম এলো না, 5/4 5/4। তাহলে এই অঙ্ক শেষ হয়ে গেল। তাহলে যে শুধু আমরা একটু লিখে দেবো, হ্যাঁ, যে বাম পক্ষ আর ডান পক্ষ তো সমান হয়েছে, বাম পক্ষ সমান সমান কি লিখবো আমরা, ডান পক্ষ। বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, পাশে আমরা কি লিখবো, লিখবো কিন্তু প্রমাণিত বলে।
ঠিক আছে, এই হয়ে গেল অঙ্ক শেষ। তাহলে এই হয়ে গেল আমাদের 5 দাগের অঙ্কটা শেষ। এবারে মুছে দিয়ে আমরা চলে যাব 6 দাগের অঙ্কতে। তাহলে দেখো এবারে আমরা চলে আসবো 6 দাগের অঙ্কতে, যেখানে দেখবে লেখা রয়েছে কি cos θ = 0.6 হলে দেখাই যে 5 sin θ - 3 tan θ = 0। তাহলে দেখো প্রথমেই বলে দিয়েছে cos θ = কি 0.6। তাহলে দেখো আমরা প্রথমেই এখানে লিখে নেবো যেটা বলে দিয়েছে, সেটা হলো কি cos θ = কি বলে দিয়েছে 0.6, তাই তো। আচ্ছা এইবারে আমি যদি এখান থেকে দেখো পয়েন্টটাকে তুলে দিই তাহলে কি হবে 1 হবে। তাহলে দেখো পয়েন্টের পরে এই দিকে একটাই মাত্র সংখ্যা, তার জন্য একটা শূন্য, ঠিক আছে। তাহলে এবারে cos θ = দেখো আমরা কত পাচ্ছি, cos θ = তাহলে থাকছে 6/10। এবার আমরা দেখো যদি 2 দিয়ে কাটাকুটি করি তাহলে কত হবে 2 3 6 2 5 10। তাহলে cos θ = দেখো আমরা কত পাচ্ছি, কিন্তু cos θ পাচ্ছি কিন্তু 3/5, ঠিক আছে। এইবারে কসকে আমরা বাংলায় কি বলি তোমরাই বলো তো, কসকে আমরা বাংলায় কি বলি? কসকে কিন্তু আমরা বাংলায় বলি ভূমি বাই কি বলি, ভূমি বাই অতিভুজ, ঠিক আছে, ভূমি বাই অতিভুজ। তাহলে তোমরাই বলো এখানে তাহলে ভূমি মানে কোনটা? দেখো ভূমি মানে হলো কিন্তু 3 আর অতিভুজ মানে কিন্তু হলো 5, বোঝা গেল। এইবারে দেখো এখানে আমরা ত্রিভুজ আঁকবো, একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। দেখো আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। তাহলে অতিভুজ তো সর্বদা জানোই এটা হবে 5। এবারে কোন কোণের সাপেক্ষে দেখো বলে দিয়েছে দেখো থিটা, তার মানে থিটা তুমি চাইলে এইটাকেও ধরে নিতে পারো আবার এইটাকেও ধরে নিতে পারো, যেটা ইচ্ছা। তো আমি এইটাকে ভেবে নিচ্ছি, ঠিক আছে, এই কোণটা ছেড়ে দিচ্ছি, এই কোণটাকে আমি কত ভেবে নিচ্ছি কিন্তু থিটা। তাহলে এই কোণটা থিটা হলে এটা হবে ভূমি, ঠিক আছে। তাহলে ভূমিটা দেখো কত, ভূমি কিন্তু 3 হয়েছে। তাহলে আমাদেরকে বের করতে হবে লম্বটা। তাহলে আমি এর নাম দিই এ বি আর এই জায়গাটায় নাম দিচ্ছি সি বলে। তাহলে যে কোনো একটা বাহু বের করবার সূত্র কিন্তু তোমরা সবাই জানো, সেই পিথাগোরাসের সূত্রটা আমরা কি জানি, অতিভুজের স্কোয়ার। অতিভুজ মানে কিন্তু হলো কি এসি, তাই তো, এসি স্কোয়ার প্লাস লম্বর স্কোয়ার, লম্ব মানে কি এবি, লম্ব মানে এবি, প্লাস কি জানি আমরা ভূমির স্কোয়ার, ভূমি মানে কি বিসি, তার স্কোয়ার, বোঝা গেল। তাহলে এখানে আমরা দেখো কত পাচ্ছি বলো তো, তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি বলো তো, এসির জায়গাতে কত লিখবো, অতিভুজটা দেখো রয়েছে কিন্তু 5, 5-এর মাথাতে স্কোয়ার দেবো। এবির জায়গাতে কত লিখবো, এবির মানটাই কিন্তু আমরা জানি না, তাই তো। আবার দেখো এখানে বিসির জায়গাতে কত লিখবো, বিসি মানে কি ভূমি, তাহলে ভূমির জায়গাতে কত লিখবো 3-এর স্কোয়ার। তাহলে দেখো এখানে হচ্ছে কত 5-এর স্কোয়ার 25, এবির মাথায় যেরকম স্কোয়ার আছে থাক, ঠিক আছে। 3-এর স্কোয়ার আমরা দেখো কত লিখবো 9 লিখবো। তাহলে 25 যেমন আছে প্লাস 9 সমান চিহ্নের এই দিকে চলে আসলে হবে -9, আর এবির স্কোয়ারটা যেমন আছে এই দিকে থাক, বোঝা গেল। তাহলে দেখো 25 থেকে 9কে আমরা বিয়োগ করলে কত পাবো কিন্তু 16, আর এইদিকে এবির মাথাতে যেরকম স্কোয়ার আছে থাক। আশা করি বুঝতে পারলে। এবারে দেখো স্কোয়ারটা সমান চিহ্নের এই সাইডে আসবে, স্কোয়ার যদি সমান চিহ্নের এই সাইডে আসে তাহলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে স্কোয়ার সমান চিহ্নের এই দিকে আসলে কি হয়ে গেল রুট। তাহলে 16-র রুট আমরা কত পেলাম 4 ইজুকাল টু দেখো এবি। তাহলে এবির মান আমরা কত পেয়েছি 4 পেয়েছি, ঠিক আছে। তাহলে দেখো এবির মান কত পেয়েছি 4 পেয়েছি। তাহলে এবির মান আমরা 4 পেয়েছি। এইবারে দেখো আমাদের কাছে কি জানতে চেয়েছে, দেখো আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে, খুব ভালো করে দেখবে, 5 sin θ মাইনাস, দেখো আমাদের কাছে জানতে চেয়েছে 5 sin θ -3 tan θ ইজুকাল টু 0। ইজুকাল টু 0 মানে কি অ্যান্সারটা আসবে 0, তো এটাকে আর আমরা লিখবো না, ঠিক আছে। তাহলে চলো আমরা এবারে মানগুলোকে কিন্তু এক এক করে বসাবো। তাহলে দেখি মান বসালে কেমন হবে, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো 5 যেমন আছে এখানে, যেমন 5 যেমন আছে কোনো চিহ্ন নেই, মানে কি চিহ্ন বলো তো, গুণ চিহ্ন। সাইন থিটা বলে দেখো লেখা রয়েছে, অথচ আমরা কিন্তু সাইন থিটার মানই জানি না। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, সাইন থিটার মান কিন্তু একটু বের করে নিতে হবে। তাহলে সাইনকে আমরা বাংলায় কি বলি বলো, সাইনকে আমরা বাংলায় কি বলি কিন্তু লম্ব বাই অতিভুজ। কি বলি আমরা, লম্ব বাই অতিভুজ। তাহলে চলো আমরা মান বসাবো, লম্বর জায়গাতে কত বসাবো, লম্ব মানে দেখো 4, অতিভুজ মানে কত, এই দেখো অতিভুজ মানে 5। তাহলে আমরা সাইন থিটার মান দেখো কত পেয়েছি কিন্তু 4/5, ঠিক আছে। এইবারে আমরা বের করব কার মান বলো তো, সাইন থিটা তো হয়ে গেছে, ট্যান থিটা, ট্যানের মান কিন্তু জানি না, ট্যান থিটার মান বের করব, ট্যান থিটা।
ট্যান থিটাকে আমরা বাংলায় কি বলি, বলি কিন্তু লম্ব বাই কি বলি, ভূমি বলি। আগের ভিডিওতে আমি কিন্তু এগুলো সব লিখিয়ে দিয়েছি, খুব ভালো করে কিন্তু দেখে নেবে। তাহলে দেখো লম্বর জায়গাতে কি লিখবো, লম্ব মানে হলো 4, ভূমি মানে কত 3, বোঝা গেল। তাহলে চলো এইবারে আমরা মানগুলো বসাই, তাহলে কিন্তু দেখবে বসাতেও সুবিধা হবে। তাহলে খুব ভালো করে কিন্তু দেখো, তাহলে দেখো 5 ইন্টু সাইন থিটা, তাহলে সাইন থিটার মান দেখো আমরা কত পেয়েছি 4/5। তাহলে দেখো আমি এখানে লিখছি কত 4/5 মাইনাস, আবার দেখো 3, এখানে কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন। এখানে দেখো কী লেখা রয়েছে ট্যান থিটা, ট্যান থিটার মান দেখো আমরা পেয়েছি কত, পেয়েছি কিন্তু 4/3 পেয়েছি, তাই না। তাহলে দেখো এখানে কি হচ্ছে, দেখো উপরে 5 নিচে 5 কাটবে, নিচে 3 উপরে 3 কাটবে, তাহলে এখানে থাকছে কত 4 বিয়োগ, এখানেও থাকছে কত 4, তাহলে 4 থেকে 4 বিয়োগ করলে কত 0 হবে। এখানে আমরা কি লিখবো প্রমাণিত, তার কারণ এটাই কিন্তু অ্যান্সারে বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমাদের 6 দাগের অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করবো 7 দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে যদি cot A ইজুকাল টু 4/7.5 হয়, তাহলে cos A এবং cosec A এর মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস cot স্কোয়ার A সমান সমান cosec স্কোয়ার A। তাহলে দেখো প্রথমে এখানে কি বলে দিয়েছে, প্রথমে দেখবে লেখা রয়েছে কিন্তু cot A ইজুকাল টু, দেখবে কত লেখা রয়েছে, cot A ইজুকাল টু দেখবে লেখা রয়েছে 4/7.5, দেখবে এইটা লেখা আছে cot A ইজুকাল টু। এবারে আমাদের প্রথম কাজ কি হবে বলো তো, এই যে দশমিকটা দেখতে পাচ্ছ না, এই দশমিকটাকে তুলে দেওয়া। তাহলে দেখো দশমিক আমরা কিভাবে তুলবো, দেখো আমি যদি দশমিক তুলে দিই তাহলে আমরা উপরে লিখবো কিন্তু 1, দিয়ে দশমিকের পরে দেখো একটাই মাত্র সংখ্যা, তার জন্য একটা শূন্য বসাবো, বোঝা গেল। তাহলে আমি যদি পরিষ্কার করে আরেকবার লিখি, তাহলে এখানে হচ্ছে cot A ইজুকাল টু 4/75 ইন্টু এখানে কত লিখবো 10 লিখবো। এবারে কাটাকুটি করি আমরা 5 দিয়ে, 5 দিয়ে কাটলে কত হবে বলো তো, হবে কিন্তু 5 2 10 আর 5 15 কত 75, তাই তো। তাহলে এখানে আমরা কত পাচ্ছি cot A ইজুকাল টু, তাহলে দেখো cot A ইজুকাল টু আমরা পাচ্ছি, দেখো নিচে কত রয়েছে 15 আর উপরে দেখো রয়েছে 4 আর 2 গুণ করলে কত হবে 8 হবে। তাহলে cot মানে কি, cotকে আমরা বাংলায় কিন্তু বলি ভূমি বাই লম্ব, কি বলি cotকে আমরা বাংলায় ভূমি বাই লম্ব। তার মানে ভূমি মানে কত, ভূমি মানে 8 আর লম্ব মানে কত 15, তাই তো। তাহলে এবারে দেখো আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে দেখো আমি এখানে না একটা সমকোণী ত্রিভুজ আঁকছি, এই হলো একটা সমকোণী ত্রিভুজ। তোমরা চাইলে কোন কোণের প্রেক্ষিতে ধরে নিতে পারো, চাইলে এই কোণের পরিপ্রেক্ষিতে ধরে নিতে পারো, এই কোণের পরিপ্রেক্ষিতে ধরে নিতে পারো। তো আমি এই কোণের পরিপ্রেক্ষিতে ধরছি এবং সেই কোণটার দেখো মান কত বলে দিয়েছে A, তাহলে এই কোণটা হলো কত বলো তো A, তাহলে এইটা আমি লিখছি B আর এই জায়গাটা আমি ভাবো লিখছি C। তাহলে এখানে ভূমি মানে আমি কত পেয়েছি দেখো 8, ভূমি মানে 8, লম্ব মানে দেখো কত 15, তাহলে আমাদেরকে বের করতে হবে অতিভুজটা, ঠিক আছে। তাহলে চলো আমরা অতিভুজ বের করব। অতিভুজ বের করবার সূত্র তোমরা সবাই জানো, অতিভুজ বের করবার সূত্র হলো কিন্তু অতিভুজের স্কোয়ার মানে কি, অতিভুজ মানে কি AC, ACর স্কোয়ার, তারপর আমরা সূত্রটা কি জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব মানে আমরা কি জানি BC। তাহলে দেখো আমরা এখানে লিখবো কি লম্ব মানে হলো BC, তার মাথায় দেবো স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি মানে কি AB, AB এর স্কোয়ার লিখবো, বোঝা গেল। তাহলে AC তার স্কোয়ার, AC তার স্কোয়ার, আচ্ছা BC এর জায়গাতে আমরা কত লিখবো দেখো 15, 15-র মাথায় দেবো আমরা স্কোয়ার, তারপরে দেখো AB এর মাথায় কি লিখবো, AB এর মান কত 8, এখানে লিখবো কি 8-এর স্কোয়ার। তাহলে এখানে কত পাচ্ছি আমরা AC তার মাথাতে স্কোয়ার, আচ্ছা 15-র স্কোয়ার কত হয় আমরা কিন্তু সবাই জানি, 15-র স্কোয়ার হলো 225, তাহলে এখানে আমরা কত লিখবো 225। আচ্ছা 8-এর স্কোয়ার আমরা কত লিখবো 64, ঠিক আছে। তাহলে AC তার মাথাতে আবার দেবো স্কোয়ার, তাহলে যোগ করি চলো, 5 আর 4-এ কত হবে 9, 2 আর 6-তে কত হবে বলো তো, হবে কিন্তু 8, আর 2টা যেমন আছে বসে যাবে 289। তাহলে স্কোয়ারটাকে এবারে আমরা কোন দিকে পাঠাবো, এই সাইডে পাঠালে কি হবে রুট হয়ে যাবে, তাই না। দেখো স্কোয়ার এই সাইডে আসলে রুট হবে। এবারে তোমরা আমাকে বলো তো 289-এর রুট কত, মানে কার স্কোয়ার হয় 289, তো এটা কিন্তু তোমরা পুরো মুখস্থ রাখবে যে 17-র স্কোয়ার কিন্তু 289, মানে 289-এর রুট কত হবে, হবে কিন্তু 17। তাহলে এখানে আমরা অতিভুজের মান কত পেলাম, পেলাম কিন্তু 17। তাহলে এইবারে দেখো আমাদের কাছে কি জানতে চাইছে, দেখি তো আমাদের কাছে কি জানতে চাইছে, এক এক করে যদি আমরা দেখি।
কজ এ এবং কোসেক এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা প্রথমেই এখানে লিখব কি কজ এ, এইটার মান নির্ণয় করতে বলছে। তাহলে কজ এর মান নির্ণয় করব। কজকে আগে বলো বাংলায় কি বলে? কজকে কিন্তু বাংলায় বলা হয় ভূমি বাই অতিভুজ। কজকে বাংলায় কি বলে? ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ মানে আমরা কি লিখব? তাহলে দেখো ভূমির জায়গাতে কত লিখব? ভূমির জায়গাতে এই দেখো ভূমি মানে হলো 8, ভূমি মানে 8, অতিভুজ মানে কত লিখব? এই দেখো অতিভুজ মানে কত? 17। তাহলে আমরা কত পাবো? পাবো কিন্তু 8/17। ঠিক আছে, এরপরে দেখো কিসের মান আমাদের বের করতে বলে দিয়েছে? কজ এ তো হয়ে গেল, এইবারে দেখো আমাদেরকে বলেছে কিন্তু কোসেক। ঠিক আছে, এই দেখো কোসেক এ, এইটার মান কিন্তু বের করতে বলেছে, তাই তো কোসেক এ। তাহলে কোসেক এর জায়গাতে আমরা কত বসাবো? কোসেক এ কে আগে বাংলায় কি বলে? কোসেককে বাংলায় কি বলে? দেখো কোসেককে বাংলায় কিন্তু বলে, দেখো কোসেককে বাংলায় কিন্তু বলে অতিভুজ বাই লম্ব। কি বলা হয়? অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, অতিভুজ বাই লম্ব। তাহলে তোমরাই বলো আমরা অতিভুজের জায়গাতে কত বসাবো? অতিভুজের জায়গাতে বসাবো কিন্তু 17, আর লম্বর জায়গাতে কত বসাবো? লম্বর জায়গাতে কিন্তু বসাবো 15। ঠিক আছে, তাহলে এই একটা হলো। তাহলে আমরা এই দুটো উত্তর পেলাম কিসের? কজ এ আর কি পেলাম আমরা? কোসেক এ। এইবারে দেখবে একটা জিনিস কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে। কি প্রমাণ করতে বলে দিয়েছে? দেখো বলে দিয়েছে, এবারে দেখো আমাদেরকে যেটা প্রমাণ করতে বলেছে 1 প্লাস কি বলে দিয়েছে? কট স্কোয়ার এ ইজুকাল টু, তাই তো কট স্কোয়ার এ ইজুকাল টু কোসেক স্কোয়ার এ, এটা কিন্তু প্রমাণ করতে বলে দিয়েছে। তাহলে চলো আমরা আবার সেই আগের মতো বামপক্ষ ডানপক্ষ করে করব। দেখো সমান চিহ্নের এই দিকে, সমান চিহ্নের এই দিকে হলো বামপক্ষ আর এই দিকে কি? ডানপক্ষ। তাহলে চলো আমরা আগে বামপক্ষ করব। বামপক্ষ বলে দেখো লিখব, তাহলে দেখি সমান চিহ্নের এই দিকে দেখো লেখা রয়েছে 1 প্লাস কট স্কোয়ার এ। তাহলে 1 লিখব। কটের জায়গাতে আমরা কত লিখব? কট মানে কি? কটকে তোমরা বাংলায় বলো, কট মানে হলো কিন্তু, খুব ভালো করে জানবে, কট মানে হলো কিন্তু ভূমি বাই লম্ব। ভূমি বাই কি বলো তো? লম্ব। তাহলে ভূমি বাই লম্ব মানে আমরা কত বসাবো? ভূ মানে কত বসাবো? ভূমি মানে 8, এখানে বসাবো 8। ঠিক আছে, লম্ব মানে কত বসাবো? লম্ব মানে কি? 15। তাহলে বোঝা গেল তো? এইবারে আমরা কি করব? যেহেতু দেখো এখানে স্কোয়ার আছে, তাহলে আমরাও কি করব বলো তো? এখানে স্কোয়ার দেব। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত? 1 প্লাস, ব্র্যাকেটটা যদি উঠে যায় তাহলে স্কোয়ারটা 8-এর মাথায় বসবে, 15-এর মাথায় বসবে। 8-এর মাথায় বসলে কত হবে বলো? 8-এর মাথায় স্কোয়ার বসলে হবে 64, 15-এর মাথায় স্কোয়ার বসলে কত হবে? 15-এর স্কোয়ার কিন্তু 225। এবারে কি করব? আমরা যোগ করব। খুব ভালো করে কিন্তু যোগটা তোমরা দেখবে। আগে তো লসাগুটা লিখবো। লসাগু কত? 225। ওকে, এইবারে দেখো এই যে তোমরা 1 দেখতে পাচ্ছ তো, 1-এর নিচে কিছু নেই মানে কি ধরে নেব? 1 রয়েছে। এবারে আমরা কোনাকুনি গুণ করব। দেখো 225-এর কোনাকুনিতে 1 রয়েছে, গুণ করলে কত হবে? 225-এর সঙ্গে আমি যদি 1কে গুণ করি তাহলে কত হবে? 225 হবে। যোগ আবার দেখো এই যে 1 তার কোনাকুনিতে দেখো কত রয়েছে? 64। তাহলে 1 আর 64কে গুণ করলে কত হবে? হবে কিন্তু 64। বোঝা গেল? তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত? আমি যদি এই জায়গাটাতে করি তাহলে দেখো 225 আর 64 যোগ করলে কত হবে? দেখো এখানেই করেছিলাম, 225 আর 64 যোগ করলে হবে কিন্তু 289 বাই, দেখো নিচে কত লেখা রয়েছে? লেখা রয়েছে কিন্তু 225। তাহলে এই পেলাম আমরা উত্তর। বোঝা গেল? আচ্ছা আমি উত্তরটাকে এখানে লিখছি একেবারে যোগ করে। ঠিক আছে, তাহলে দেখো যোগ করলে এখানে কত হচ্ছে? 289, আর এখানে দেখো কত রয়েছে? 225। এই হলো উত্তর। এইবারে আমরা করব কি? এই পক্ষটা সমান চিহ্নের এই দিকটা ছিল বাম পক্ষ, এবার এই দিকে আমরা কি করব? ডান পক্ষ করব। ঠিক আছে, তো ডান পক্ষতে আমরা কি লিখব? কোসেক, এখানে আমরা কি লিখব? কোসেক স্কোয়ার এ। তাহলে চলো কোসেক স্কোয়ার এর জায়গায় কত বসাবো? কোসেক মানে কি? দেখো কোসেকের মান কিন্তু আমরা বের করেছি। দেখো এই দেখো কোসেক মানে কত? 17/15। তাহলে এখানে আমরা লিখবো কত? 17/15। যেহেতু দেখো এখানে একটা স্কোয়ার দেওয়া আছে, তাহলে এখানেও কি করব? আমরা স্কোয়ার দেব। এবারে দেখো এই ব্র্যাকেটটা যদি উঠে যায়, যদি উঠে যায় তাহলে স্কোয়ারটা কোথায় কোথায় বসবে? 17-র মাথায়, 15-র মাথায়। তাহলে 17-র মাথায় স্কোয়ার বসলে কত হবে? 17-র স্কোয়ার মুখস্থ রাখবে 289, 15-র মাথাতে স্কোয়ার বসলে কত হবে? 225। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। এবং দেখো দুটো উত্তরই কিন্তু দেখো সেম এলো। দেখো বাম পক্ষতে উত্তর দেখো এসছে 289/225, এবং ডান পক্ষতে উত্তরও কিন্তু এসছে ওই একই।
তাহলে এটা বাম পক্ষ আর এদিকটা ডান পক্ষ দুটো সমান এসছে, তাহলে আমরা উত্তর এইভাবে লিখবো, লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, ইজুকাল টু কি রাইট হ্যান্ড সাইড, দুটোই কি সমান এসছে। এবং এখানে আমি লিখে দেবো কি প্রুভড, মানে এবং প্রমাণিত সেটা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের কতর দাগেরটা, 7 দাগেরটা শেষ। তাহলে দেখো এবারে 8 দাগে দেখো কি বলে দিয়েছে, 8 দাগের অঙ্কে দেখবে বলে দিয়েছে যদি সাইন সি ইজুকাল টু 2/3 হয় তবে কস সি এবং কোস ইন্টু কোসেক সি এর মান হিসাব করি। তাহলে দেখো বলে দিয়েছে সাইন সি ইজুকাল টু, দেখবে বলে দিয়েছে সাইন, তারপরে দেখবে বলে দিয়েছে সি ইজুকাল টু কত বলে দিয়েছে দেখো 2/3। তাহলে এখানে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজকে আঁকি, তাহলে দেখো বলে দিয়েছে কি সি কোণের পরিপ্রেক্ষিতে, তাহলে তুমি সি এটাকেও নিতে পারো এটাকেও নিতে পারো, তো আমি সি এইটাকে নিচ্ছি, ঠিক আছে। এই কোণের পরিপ্রেক্ষিতে কি বলে দিয়েছে, আমি তাহলে এইগুলোর নাম দিয়ে দিই এ আর বি বলে। এই সি কোণের পরিপ্রেক্ষিতে সাইনের মান 2/3, তার মানে সাইনকে আমরা বাংলায় কি বলি, সাইনকে আমরা বাংলায় কিন্তু বলি লম্ব বাই কি বলি, বলি কিন্তু অতিভুজ, ঠিক আছে। আমরা কি বলি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত, লম্ব হলো তার মানে এইটা, লম্ব হলো 2, অতিভুজ কত 3। তাহলে ভূমিটা কত এটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে চলো ভূমিটা বের করবো, তার সূত্র কি ওই একই সূত্র, অতিভুজের স্কোয়ার, ঠিক আছে, অতিভুজের স্কোয়ার, অতিভুজকে শর্টে অ বলে লিখছি, অতিভুজের স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার, ভূমিকে আমি শর্টে ভূ বলে লিখছি, ভূমি স্কোয়ার প্লাস কি লম্বর স্কোয়ার, লম্বকে শর্টে ল বলে লিখছি। তাহলে অ এর জায়গাতে আমরা কত লিখবো, অতিভুজ মানে তো 3 লিখবো, মাথায় স্কোয়ার দেবো। ভূমির মান কিন্তু জানি না, তাই জন্য ভূমিকে আমি ভয় দীর্ঘ বলেই লিখছি। আর লম্বকে আমি কি বলে লিখবো, দেখো লম্ব কত এখানে দেখো রয়েছে 2, তাহলে 2 এর মাথাতে কী হবে স্কোয়ার হবে, তাহলে 3 স্কোয়ার কত হবে 9। ভূমির জায়গাতে আছে, ভূমির মান নামটাকে লিখছে বিসি, তাহলে দেখো আমি এখানে লিখছি বি সি তারপরে স্কোয়ার, 2 স্কোয়ার এখানে কত লিখবো 4, তাহলে 9 তো প্লাস 4 সমান চিহ্নের এই সাইডে আসলে -4, বিসির স্কোয়ার যেমন আছে আছে। তাহলে এখানে দেখো কত হচ্ছে 9 থেকে 4 বিয়োগ করলে হবে 5 বিসি, আর এখানে দেখো স্কোয়ার যেমন আছে আছে। তাহলে এবারে খুব ভালো করে দেখবে স্কোয়ারটা সমান চিহ্নের এই সাইডে আসলে কী হবে রুট হয়ে যাবে। তাহলে বিসি ইজুকাল টু আমরা কত পেলাম, পেলাম কিন্তু √5। তাহলে দেখো এই যে ভূমির মানটা দেখো আমরা কত পেলাম, পেলাম কিন্তু √5। এইবারে দেখি আমাদের কাছে কি জানতে চেয়েছে, আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে কস সি, আমাদের কাছে জানতে চেয়েছে যেটা সেটা হলো কস সি ইন্টু কোসেক সি এর মান কত, তাই তো। এবারে দেখো কসকে আমরা দেখো বাংলায় কি বলি, তোমরাই বলো কসকে আমরা বাংলায় কি বলি বলো তো, বলি কিন্তু ভূমি বাই অতিভুজ, ভূমি বাই কি অতিভুজ, এইটা আমরা বলি অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আর তোমরাই বলো তো কোসেককে আমরা বাংলায় কি বলি, কোসেককে আমরা বাংলায় কিন্তু বলি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই কি লম্ব বলি, তাই না। তাহলে দেখো কি হচ্ছে, কি কি কাটবে বলো তো এখানে। আচ্ছা ভূমির জায়গাতে আমরা কি লিখবো, ভূমির মানটাকে লিখবো, ভূমি মানে আমরা কত পেয়েছি, ভূমি মানে কিন্তু আমরা পেয়েছি √5, তাহলে এখানে আমরা লিখবো কত √5। নিচে দেখো এখানে হচ্ছে অতিভুজ, অতিভুজের মান আমরা দেখো কত পেয়েছি, অতিভুজের মান কিন্তু আমরা জানি 3 রয়েছে, তাই না। আবার দেখো এখানে রয়েছে অতিভুজ, অতিভুজের জায়গাতে আমরা কত লিখবো, অতিভুজ মানে কিন্তু দেখো 3, তাই না। আবার দেখো লম্বর জায়গাতে কত লিখবো, লম্ব মানে হলো কিন্তু 2। তাহলে এবারে কাটাকুটি হবে, দেখো নিচে 3 ওপরে 3 কাটবে, তাহলে উপরে থাকবে কত √5 বাই কত 2, ঠিক আছে। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের অ্যান্সার, বোঝা গেল। তো দেখো এবারে আমরা করব 9 দাগের অঙ্কগুলো। তো 9 দাগের অঙ্কে দেখো কি বলে দিয়েছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা তা যুক্তি সহকারে লিখি। 9 দাগের 1 দেখো বলে দিয়েছে tan এর মান সর্বদা 1 অপেক্ষা বড় হবে। তাহলে দেখো tan এর মান সর্বদা বলেছে 1 অপেক্ষা বড় হবে। আচ্ছা tan এ মানে কি, tan এ মানে হলো এ কোণের পরিপ্রেক্ষিতে tan এর মান, তাই তো। তাহলে tanকে আমরা বাংলায় কি বলে থাকি, দেখো tanকে কিন্তু আমরা বাংলায় কি বলি, বলি লম্ব বাই ভূমি। তাহলে tan a কে আমরা কি বলে থাকি, লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে কি, লম্বকে ভূমি দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি তাহলে ভালো করে বুঝতে পারবে। দেখো আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম,
এবারে এই কোণটাকে না আমি এ ধরে নিচ্ছি, ট্যান এর পরিপ্রেক্ষিতে এ তো বলে দিয়েছে, এই জায়গাটা বি আর এই জায়গাটাতে ধরে নিচ্ছি সি। এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো আমি একটা বোঝাবো, বাকিগুলো তোমরা নিজেরাই পারবে। তো দেখো আমি না এখানে ভূমিকে ধরে নিচ্ছি 3 সেমি আর লম্বটাকে আমি ধরে নিচ্ছি 4 সেমি, ঠিক আছে। তাহলে দেখি তো অতিভুজ কত হবে। অতিভুজ মানে কি, এই যে এ থেকে সি পর্যন্ত এটাই হলো অতিভুজ। তাহলে এসি স্কোয়ার, তারপরে আমরা কি জানি ভূমি স্কোয়ার, ভূমিকে আমি এরকমভাবে লিখছি ভূ বলে, ঠিক আছে। ভূমিটা দেখো কত রয়েছে 3, তাই তো। আর লম্বকে আমি না ল বলে লিখছি, যেটা দেখো রয়েছে 4। তাহলে দেখো এসি মানে কি অতিভুজ, অতিভুজকে আমি অ বলে লিখছি। তাহলে দেখো ভূমির জায়গাতে আমরা কত বসাবো, 3 বসাবো। এইবারে ভূমির জায়গাতে আমি দেখো 3 বসাচ্ছি, লম্বর জায়গাতে দেখো আমি 4 বসাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো আমরা অতিভুজের মানটা কত পাচ্ছি দেখি, এর স্কোয়ার দেখো 3-এর স্কোয়ার মানে কত 9, 4-এর স্কোয়ার মানে দেখো কত 16। দেখো আমি সংখ্যাগুলো কিন্তু আন্দাজে ধরে নিয়েছি, ঠিক আছে। তো তারপরে দেখো এখানে কত হবে, দেখো 9 আর 16কে যোগ করলে কত হবে 25। তো এইবারে দেখো স্কোয়ারটা সমান চিহ্নের এই সাইডে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে দেখো মানে কি অতিভুজ, তাহলে অতিভুজের মান আমরা কত পাচ্ছি, 25-এর রুট মানে কত 5। তাহলে দেখো আমরা এখানে খুব ভালো করে দেখবে অতিভুজের মানটা কত পেলাম, অতিভুজের মানটা পেলাম কিন্তু 5, লম্ব 4, ভূমি কত 3, তাই তো। এইবারে দেখো বলে দিয়েছে যে ট্যান এর মান কি হবে, সর্বদা ট্যান এর মান দেখো কি বলে দিয়েছে, সর্বদা কার থেকে বেশি হবে বলে দিয়েছে, দেখো 1-এর থেকে বড় হবে। তাহলে দেখো যদি খুব ভালো করে দেখবে, তাহলে দেখো ট্যান মানে কি লম্ব বাই ভূমি, তার মানে কি ওপরে লম্ব মানে কি লম্বকে ভূমি দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো আমি এখানে লম্বকে ভূমি দিয়ে ভাগ করতে হবে, লম্ব মানে কত ধরে নিয়েছি দেখো 4, তাহলে 4কে ভাগ করতে হবে কত দিয়ে, আমি যদি এখানেই করি দেখো 4কে ভাগ করতে হবে ভূমি দিয়ে, ভূমি মানে কত 3, তাহলে আমি যদি ভাগ করি তাহলে কত হবে বলো তো, 4কে যদি আমি 3 দিয়ে ভাগ করি না, তাহলে হবে দেখো 3-একে 3, বিয়োগ করলে হবে 1, আবার দেখো দশমিক দিয়ে 0, 3-3-কে 9। তো এরকমভাবে দেখো ভাগটা চলতেই থাকবে। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি কত 1.3, তাই তো 1.3। 1.3 কি 1-এর থেকে কিন্তু বড়, তাই না, 1.3 কি 1-এর থেকে বড়। তাহলে যখনই ওপরের সংখ্যাটা দেখো বড় আর নিচের সংখ্যাটা ছোট, তখনই অ্যান্সার কি আসবে, তখনই কিন্তু অ্যান্সার আসবে 1-এর থেকে বড় অ্যান্সার আসবে, ঠিক আছে। তাহলে আবারও বলছি, যখন ওপরের সংখ্যা বড় আর নিচের সংখ্যা ছোট, তখন অ্যান্সার কি আসবে 1-এর থেকে বড়, 1 পয়েন্ট সামথিং কিছু চলে আসবে, 1-এর থেকে বড় কিন্তু সংখ্যা আসবে। বোঝা গেল। তাহলে এইবারে দেখো এই 4, 3 এগুলোকে তো লেখা উচিত নয় না, এগুলো তো আমি আন্দাজে তোমাদের বোঝানোর জন্য লিখেছি। আমরা শুধু এইটুকুনি লিখব, কি লিখব, যদি শুধু এইটুকুনি লিখব, যদি লম্বর মানটা বড় হয়, যদি লম্ব বড় হয় ভূমির থেকে, যদি লম্ব বড় হয় ভূমির থেকে, এখানে যেমন দেখো লম্বটা কত দেখো 4, ভূমিটা কত দেখো 3, বড়, লম্বর মান ভূমির থেকে বড়, তাহলে কিন্তু অ্যান্সার কি আসবে 1 পয়েন্ট সামথিং মানে 1-এর থেকে বড়। তখন কিন্তু আমরা বলবো ট্যান এ কিন্তু হবে 1-এর থেকে বড়, কি হবে 1-এর থেকে বড় হবে। বোঝা গেল। তাহলে ট্যান এ গ্রেটার দ্যান 1 হবে। এবার আমি শুধু ব্যাপারটাকে এবারে যদি উল্টে নিই, কেমন উল্টাবো, ভূমিটাকে 3-এর বদলে আমি এবার 4 করে দিচ্ছি, ভূমিটাকে 3-এর বদলে 4 করছি, আর লম্বটাকে আমি 4-এর বদলে 3 করছি। তাহলে দেখো আমি যদি এবারে সব জায়গায় এগুলো চেঞ্জ করি, তাহলে দেখো এখানে আমি যদি চেঞ্জ করি, সেই কিন্তু ব্যাপারটা শেষ পর্যন্ত একই আসবে। তবু দেখো 4-এর স্কোয়ার কত 16, 3-এর স্কোয়ার 9, যোগ করলে 25, তাহলে 25-এর মাথায় হবে কত রুট, সেই 5ই হবে, 5ই কিন্তু সেই শেষ পর্যন্ত হচ্ছে। কিন্তু যদি আমি চেঞ্জ করি তাহলে কি হবে ব্যাপারটা দেখো, এইবারে যদি লম্বর জায়গাতে আমি বসাই, দেখো লম্বকে ভূমি দিয়ে ভাগ, ট্যান মানে কি লম্বকে ভূমি দিয়ে ভাগ, তাহলে এবারে আমি লম্বকে ভাগ করব, লম্ব মানে কত 3, 3কে ভাগ করব ভূমি দিয়ে, ভূমি কত 4, তাহলে 3কে তো ভাগ করা যায় না, দশমিক দিয়ে 0 আনতে হবে, তাহলে কত হবে 4 7 28, বিয়োগ করলে 2, দশমিক দিয়ে 0, তারপরে কত হবে এখানে 4 5 20, এরকম হবে অ্যান্সার। তাহলে এই যে অ্যান্সারটা পেলাম সেটা কি পেলাম আমরা 0.75, যেটা হলো 0, প্রথমেই শুরু হচ্ছে 0 দিয়ে, তার মানে কি 1-এর থেকে ছোট সংখ্যা। তাহলে দেখো ওপরের সংখ্যাটা যদি ছোট হয়ে যায়, ওপরের সংখ্যাটা যদি ছোট হয়ে যায় মানে এই যে 3/4 হয়ে যায়, ঠিক আছে, ওপরের সংখ্যাটা যদি ছোট হয়ে যায়, অর্থাৎ যদি লম্বটা ছোট হয়ে যায়, ওপরের সংখ্যাটা যদি ছোট হয়ে যায় ভূমির থেকে, ঠিক আছে,
মানে যদি ভূমি বড় হয়ে যায় লম্ব ছোট হয়ে যায় তাহলে কিন্তু আমরা যে অ্যান্সারটা পাবো না, দেখো তাহলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা কি, আবারও দেখো ভালো করে বলছি, যদি ওপরের সংখ্যাটা ছোট হয়ে যায় নিচের সংখ্যাটা বড় হয়ে যায় তাহলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা কিন্তু 1 থেকে ছোট, তাই না? 1 থেকে ছোট, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, tan a লেস দেন 1, ঠিক আছে? তার মানে tan a এর মান তখন 1 থেকে কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তাহলে দেখো সর্বদাই যে tan a এর মান 1 থেকে বড় হবে এরকম কোনো কথা কিন্তু নেই। tan a এর মান 1 থেকে ছোটও হয়ে যেতে পারে যদি লম্ব আর ভূমিগুলোকে আলাদা আলাদা করে দেওয়া হয়। লম্ব যখন বড় তখন tan a এর মান 1 থেকে বেশি, আর লম্ব যদি ছোট হয়ে যায় তাহলে tan a এর মান 1 থেকে কম হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা কিন্তু বুঝতে পারলে ব্যাপারটা। এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে অ্যান্সারটাকে লিখবে। অ্যান্সারটায় কি বলে দিয়েছে নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা বলে দিয়েছে। tan এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। তাহলে আমরা এখানে কি লিখব, tan এর মান সর্বদা tan এর মান সর্বদা 1 অপেক্ষা বড়, এটা তো বলে দিয়েছে, কিন্তু এটা কিন্তু সর্বৈব সত্যি নয়, ঠিক আছে? এটা কিন্তু মিথ্যা হবে, কারণ tan এর মান 1 থেকে ছোটও হতে পারে যদি ওপরের সংখ্যাটা মানে লম্বের মানটা ছোট হয়ে যায়। লম্বর মানটা যদি ছোট হয়ে যায় আর ভূমির মানটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু tan এর মান 1 থেকে ছোট হয়ে যেতেই পারে। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে দেখো আমরা চলে যাব কতর দাগে, 2 এর দাগে। এই একই উদাহরণ থেকে আমরা সব কটা করবো। দেখো এবারে আমরা চলে যাব 2 এর দাগে। তো দেখো 2 এর দাগে কি বলে দিয়েছে cot a এর মান সর্বদা 1 থেকে ছোট হবে। দেখো কি বলে দিয়েছে, cot a এর মান, এই হলো cot a এর মান কি বলে দিয়েছে, সর্বদা 1 থেকে ছোট হবে। আচ্ছা cot মানে কি আমরা জানি, cot মানে হলো কিন্তু ভূমি বাই লম্ব। তাহলে তোমাদেরকে বললাম কিন্তু এইটা কখনো বড়ও হতে পারে কখনো ছোটও হতে পারে। দেখবে একটু আগে আমি এখানে 4 ধরেছিলাম, তাই না? আর এখানে কত ধরেছিলাম, 3 ধরেছিলাম। তার মানে এই মানটা বড়ও হতে পারে আবার এই মানটাও বড় হতে পারে, কিন্তু সব থেকে বড় মান হবে কোনটা, অতিভুজ। সবাইয়ের থেকে বড় অতিভুজ, আর এরা দুজন অতিভুজের থেকে ছোট হবে, এবং কখনো এটাও বড় হতে পারে কখনো এটাও বড় হতে পারে, এটা যা ইচ্ছা হতে পারে, ঠিক আছে? তাহলে দেখো যদি ভূমির মান, খুব ভালো করে দেখবে, যদি ভূমির মান ছোট হয়, দেখো এখানে ভূমি আমি এবারে 3 ধরে নিয়েছি, যদি ওপরের সংখ্যাটা ছোট হয় আর লম্ব মানে বাবা আমি যদি 4 ধরে নিই, যদি ওপরের সংখ্যা ছোট হয় তাহলে কিন্তু অ্যান্সার 1 থেকে সর্বদা কম আসবে। আমি কিন্তু ভাগ করে দেখিয়েছিলাম, আবারও বলছি, ওপরের সংখ্যা যদি ছোট হয়, ঠিক আছে, ওপরের সংখ্যা যদি ছোট হয় তাহলে কি অ্যান্সার কিন্তু সর্বদা 1 থেকে কম আসবে। তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি, যদি ভূমির মান কম হয়, এখানে যেমন ভূমির মান কম, যদি ভূমির মান কম হয় তাহলে আমরা এরকমভাবে লিখব, ভূমি তারপরে লম্বটা মানটা বড় আর কি, তাহলে আমরা এরকমভাবে লিখছি, ভূমি লেস দেন লম্ব। তাহলে কিন্তু কি হচ্ছে, তাহলে ভূমি যদি ছোট হয় তাহলে কি হবে, লম্ব যদি বড় হয়, মানে নিচেরটা যদি বড় ওপরেরটা যদি ছোট হয় তাহলে তার মান কি হবে, 1 থেকে ছোট হবে। তাহলে 1 তার থেকে বড় হচ্ছে আর কি, এরকম ব্যাপার। বোঝা গেল? তাহলে এখানে আমরা কি দেখলাম, cot a এর মান 1 থেকে ছোট, কিন্তু এবারে যদি উল্টে যায়, মানে এই জায়গাটা যদি হয় ভাবো 3 আর এই জায়গাটা যদি হয় 4, অর্থাৎ ভূমির মান যদি এবার বেশি হয়ে যায়, যদি ভূমির মান বেশি হয়ে যায়, যদি ভূমির মান এবার যদি বেশি হয়ে যায় তখন কি হবে, তাহলে অ্যান্সারটা কিন্তু ভূমির মান বেশি হয়ে যাবে, মানে যদি ওপরের মানটা বেশি আর নিচের মানটা ছোট হয়ে যায় তাহলে ভাগ করলে কি হবে, অ্যান্সার কি হবে, 1 থেকে বেশি হবে। তাই জন্য আমি লিখলাম cot a গ্রেটার দেন 1। বোঝা গেল? তাহলে সর্বদাই যে cot a এর মান 1 থেকে ছোট হবে এমন কিন্তু কোনো কথা নেই। তাহলে আমরা এখানে উত্তরে লিখব, cot a এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট, এই কথাটা কিন্তু মিথ্যা, কারণ কখনো কখনো বড়ও হয়ে যেতে পারে। তাহলে এখানে আমরা কি লিখব কিন্তু মিথ্যা। বোঝা গেল? তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের কতর দাগ, 2 এর দাগ। এবারে দেখো আমরা চলে যাব কতর দাগে, 3 এর দাগে। এবার কিন্তু আমরা শর্টে করব, আর বেশি বড় করে করব না, ঠিক আছে? তো দেখো 3 এর দাগে কি বলে দিয়েছে, 3 এর দাগে দেখো বলে দিয়েছে একটি কোণ থিটার জন্য sin
থিটা ইজুকাল টু দেখো কত বলে দিয়েছে 4/3। তাহলে দেখো বলে দিয়েছে সাইন থিটা, আগে আমি এটাকে লিখি, সাইন থিটা ইজুকাল টু দেখো কত বলে দিয়েছে 4/3। তাহলে এবারে তোমরাই আমাকে বলো তো সাইন মানে কি? সাইন মানে হলো কিন্তু খুব ভালো করে জানবে, সাইনকে আমরা বাংলায় কি বলি? বলি কিন্তু লম্ব বাই কি বলি? অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এবারে তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে? লম্ব সমান সমান 4 আর অতিভুজ সমান সমান 3, তাই তো? তাহলে এবার তোমরাই বলো অতিভুজের মান কখনো লম্বর থেকে কম হতে পারে? আমরা সর্বদা কি জানি? অতিভুজের মান সব থেকে বেশি হয়, আর এইগুলো অতিভুজের থেকে ছোট ছোট যে কোনো মান হতে পারে, সব থেকে বড় হয় অতিভুজ। আর এখানে কি দেখাচ্ছে? লম্বর মান 4 আর অতিভুজের মান 3। এটা কখনো হতে পারে? হতেই পারে না। তাহলে এটা কিন্তু হলো মিথ্যা। তাহলে চলো এখানে আমরা লিখবোটা কি? এখানে কিন্তু আমরা লিখবো এইভাবে, যেহেতু, এখানে আমরা এরকমভাবে লিখবো, যেহেতু আমরা কি জানি যে অতিভুজ গ্রেটার দেন লম্ব, অতিভুজের মান সর্বদা লম্বের থেকে বেশি, সুতরাং সাইন থিটার মান কোনোদিনও 4/3 হতেই পারে না। সুতরাং সাইন থিটা ইজুকাল টু 4/3 হতে পারে না। অর্থাৎ কি হতে পারে না মানে কি? এটা হবে কিন্তু মিথ্যা হবে। ঠিক আছে, কি হবে? মিথ্যা হবে। তাহলে আশা করি বুঝতে পারলে 3-এর দাগেরটা। তো আমি দেখো এবারে চলে যাব 4-এর দাগেরটায়। তো দেখো 4-এর দাগে কি বলে দিয়েছে? 4-এর দাগে বলে দিয়েছে একটি কোণ আলফা এর জন্য সেক থিটা 12/5 হতে পারে। তাহলে দেখো বলে দিয়েছে সেক থিটার মান কি বলে দিয়েছে? 12/5 হতে পারে। দেখি তো, সেক থিটা, আচ্ছা এখানে সরি থিটা বলেনি, এখানে বলে দিয়েছে সেক আলফা। তো দেখি সেক আলফার মান কি? 12/5 এটা হতে পারে? তো দেখো তার আগে আমাদেরকে জানতে হবে এই যে সেককে আমরা বাংলায় কি বলি বলো তো? সেককে আমরা বাংলায় বলি কিন্তু অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, কি বলি? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই কি জানি আমরা? ভূমি। তাহলে এবার তোমরাই আমাকে বলো যে অতিভুজের মান তার মানে কত? অতিভুজের মান দেখো, অতিভুজ মানে হলো 12, ভূমি মানে 5। দেখো এটা একদম ঠিক আছে, অতিভুজের মান বেশি। অতিভুজের মান যেন ভূমি আর লম্বর থেকে বেশি হয়। এখানে দেখো অতিভুজের মানটা 12, ভূমিটা কিন্তু ছোট। ঠিক আছে, তাহলে একদম ঠিক আছে। তাহলে চলো আমরা এখানে লিখতেই পারি যে সেক আলফার মান 12/5 হতে পারে। তাহলে এখানে আমরা লিখব যে কি লিখবো আমরা? সেক আলফা সমান সমান 12/5 হতে পারে। এটা কিন্তু ঠিক আছে, হতে পারে। তাহলে এখানে আমরা পাশে কি লিখব? সত্য বলে লিখব কিন্তু। ঠিক আছে, এখানে আমরা লিখব কি? সত্য বলে। তাহলে এই হয়ে গেল আমাদের কত? 4-এর দাগেরটা। এইবারে আমরা চলে যাব 5-এর দাগে। তো আমি দেখো এইগুলোকে মুছে দিচ্ছি। তো দেখো 5-এর দাগে এবারে কি বলে দিয়েছে? একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটার মান কি বলে দিয়েছে? 5/13 কি হতে পারে? তাহলে দেখো কোসেক বিটা, তাহলে আমরা এখানে কি লিখব? কোসেক বিটার মান কত বলে দিয়েছে? 5/13। তাহলে 5/13। আচ্ছা তাহলে কোসেক বিটাকে আমরা বাংলায় কি বলবো? কোসেক বিটাকে তোমরাই বলো। কোসেক বিটাকে আমরা বাংলায় বলবো কিন্তু অতিভুজ বাই লম্ব। কি বলবো? অতিভুজ বাই লম্ব। তাহলে এবারে তোমরাই বলো, তার মানে অতিভুজ মানে কত? অতিভুজ মানে তার মানে হচ্ছে অতিভুজ মানে 5 আর লম্ব 13। তাহলে বলো অতিভুজের মান ছোট আর লম্ব বড়, এটা কখনো হতে পারে? অতিভুজ সবার থেকে বড় হবে, তাই না? তাহলে যেহেতু আমরা এখানে কি লিখবো? এরকমভাবে কিন্তু এখানে লিখবো যেহেতু, ঠিক আছে, যেহেতু লিখবো যেহেতু আমরা জানি অতিভুজ গ্রেটার দেন লম্ব হয়, যেহেতু অতিভুজ গ্রেটার দেন লম্ব হয়, সুতরাং আমরা কি বলবো? যে কোসেক বিটা ইজুকাল টু 5/13 হতে পারে না। তার মানে যেটা বলে দিয়েছে সেটা হলো কিন্তু মিথ্যা। কোসেক বিটার মান কিন্তু কখনোই 5/13 হতে পারে না। বোঝা গেল? তারপরে দেখো আমরা চলে আসবো কতটাতে? দেখো 6টাতে। তো দেখি 6তে কি বলে দিয়েছে। দেখো 6তে বলে দিয়েছে একটি কোণ থিটার জন্য কস থিটা 3/5 হবে। তাহলে দেখো কস থিটা কি বলে দিয়েছে? কস থিটা কিন্তু বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে কস থিটা ইজুকাল টু কত হবে?
3/5 কি হতে পারে? 3/5 এটা কি হতে পারে? তাহলে আগে দেখি আমরা কসকে বাংলায় কি বলি। কসকে কিন্তু আমরা বাংলায় বলি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো ভূমির মান ছোট, অতিভুজের মান বড়, এটা ঠিক আছে, এটা কোনো প্রবলেম হয় না। তো অবশ্যই ভূমি 3 আর অতিভুজ 5 হতেই পারে। তাহলে ওই একইভাবে আমরা লিখব যেহেতু, লিখবো আমরা কি, যেহেতু অতিভুজ, অতিভুজের মান তো সর্বদা বড় হয় তাই না, যেহেতু অতিভুজ গ্রেটার দ্যান ভূমি, যেহেতু অতিভুজ আমরা কি জানি গ্রেটার দ্যান ভূমি, সুতরাং সুতরাং কি আমরা বলতে পারি যে কস থিটার মান, কস থিটা ইজুকাল টু, দেখো আমি এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি। তাহলে দেখো কস থিটা ইজুকাল টু কত বলে দিয়েছে, কস থিটা ইজুকাল টু 3/5 হতে পারে। তাহলে এটা কিন্তু হবে সত্য, ঠিক আছে, এটা হবে কিন্তু সত্য, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের পুরো এই চ্যাপ্টারটা কমপ্লিট।